স্টুডেন্টস, হাউ আর ইউ? আমরা প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের জন্য এনেছি কোশ্চেন ব্যাংকের পেজ 262 থেকে 265 সেকেন্ড সামেটিভ স্কুল 8-এর কমপ্লিট সলিউশন নিয়ে এই ভিডিওতে আজকে থাকছে তোমাদের সঙ্গে খুব মজার সঙ্গে সিন পোর্শন, আনসিন পোর্শন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং পোর্শন। তো তোমরা দেরি না করে ক্লাসটা মন দিয়ে দেখো। রিডিং কম্প্রিহেনশন, এটা আমাদের রানায়ক গাইড থেকে নেওয়া হয়েছে। তো বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মাদার অফ ডিক অ্যান্ড মিমি কে ছিল? আন্ট এস্থার। আচ্ছা, নেক্সট, টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটরস ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট। টোটাল নাম্বার কতজন ছিল? 6 জন। তাহলে আমরা একবার স্মরণ করে নেবো এই 6 জন কে কে ছিল। ফাদার, ক্লড, ন্যারেটর অর্থাৎ ফিলিপা, আন্ট এস্থার, ডিক অ্যান্ড মিমি। তাহলে নেক্সট, নাম্বার 3, ফিলিপা ওয়াজ দ্য নেম অফ। ফিলিপা নাম ছিল দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার। তাহলে ফিলিপা নাম ছিল বক্তার ঠাম্মার। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো এই লাইন, এই এক্সারসাইজগুলো কত সহজ, চেক করা যাক। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আফটার রিডিং দ্য লেটার ফাদার্স আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। চিঠিটা শেষ করার পরে বাবার চোখ দেখে মনে হচ্ছিল সে যেন কাঁদছে। দ্য লেটার ফাদার জাস্ট রিসিভড, চিঠিটা যেটা বাবা সবেমাত্র গ্রহণ করেছিল। ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার, সেই চিঠিটা এসেছিল তার বোন আন্ট এস্থারের কাছ থেকে। ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য, ডিক এবং মিমি আবিষ্কার করেছিল দ্য কাইট অন দ্য টপ, ওপরের ঘুড়িটা। ফ্রম এক্সট্রাক্ট। এবার আসছি আমরা দেখো পোয়েম পোর্শানে। পোয়েম পোর্শানে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে বলছে যে অ্যাকর্ডিং টু দ্য ওক ট্রিজ, ওক গাছেদের কথা অনুযায়ী দ্য পোয়েট নেভার রিগ্রেটেড, কবি কখনো কোনো অনুশোচনা করেনি। আচ্ছা, নেক্সট, হাউ মেনি ট্রিজ ডিড দ্য ওক ট্রি আস্ক দ্য পোয়েট টু প্লান্ট। তাহলে ওক গাছগুলো কটা গাছ পুঁততে বলেছিল? 2 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন উত্তর, হোয়াট ইজ দ্য রিয়াকশান অফ হিউম্যান বিংস অ্যাট দ্য র্যান্ডম ফেলিং অফ ট্রিজ। মানুষের প্রতিক্রিয়া কেমন হচ্ছে প্রতিনিয়ত গাছ কাটা হচ্ছে বলে? অ্যাকর্ডিং টু দ্য ওক ট্রিজ, ওক গাছদের কথা অনুযায়ী হিউম্যান বিংস ডু নট ব্লিঙ্ক অ্যান আই, মানে যার মানে হলো শো নো কনসার্ন অর ইমোশন, যার মানে হচ্ছে মানুষেরা কোনো রকম কনসার্ন এবং ইমোশান অর্থাৎ উদ্বিগ্নতা বা আবেগ দেখায় না। হোয়েন ট্রিজ আর চপ ডাউন অ্যান্ড টর্ন আপ, যখন গাছেদেরকে কেটে ছিঁড়ে ফেলা হয়। হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু কিপ দ্য প্রমিস, কী ঘটবে কবির যদি সে প্রতিজ্ঞা করতে ব্যর্থ হয়। ইফ দ্য পোয়েট ফেল্ড টু প্রমিস, যদি কবি প্রতিজ্ঞা করতে ব্যর্থ হয়, হিজ টু প্লান্ট টু ট্রিজ, দুটো গাছ পোতার জন্য। ফর এভরি ওয়ান ফেল্ড। তাহলে দেখো কি বলছে, ইফ দ্য পোয়েট ফেল্ড টু কিপ দ্য টু প্রমিস, তাহলে যদি কবি তার ব্যর্থতা, তার প্রতিজ্ঞা রাখতে ব্যর্থ হয়, 2 ট্রিজ ফর এভরি ওয়ান ফেল্ড, তাহলে একটা গাছের জন্য 2টো করে গাছ কবিকে পুঁততে হবে। দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার হিম, তাহলে কালো ওক গাছের তন্তু তাকে ভাঁজ ফেলাবে। অ্যান্ড রুট এবং হচ্ছে শিকড়, যার মধ্যে দ্য ওকস ওয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সেই শিকড়ের মধ্যে যেখানে সে জন্মেছিল, বাট নেভার গ্রেউ, কখনো বাড়বে না। তাহলে কি বলছে দেখো, ইফ দ্য পোয়েট ফেল টু কিপ দ্য প্রমিস টু প্লান্ট 2 ট্রিজ, যদি কবি ব্যর্থ হয় 2টো গাছ পোতার কথা বলছে। ফর এভরি ওয়ান ফেল্ড, যখন একটা করে গাছ পোতা হবে, তখন দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভারও, কালো ওক গাছের তন্তু তার উপরে ভাঁজ ফেলবে। অ্যান্ড রুট হিম অ্যামং দ্য ওকস হোয়ার হি ওয়াজ বর্ন বাট নেভার গ্রিউ, কিন্তু মূলেদের মধ্যে যেখানে সে জন্মেছিল কিন্তু কখনো বাড়বেনি, অর্থাৎ বাড়বে না। দেখো তোমাদের আনসিন পোর্শনের জন্য খুব সুন্দরভাবে এখানে
তোমাদেরকে বেঙ্গলি মিনিংগুলো দিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ শব্দের, যাতে করে তোমাদের এটা পড়তে সুবিধা হয়। তো স্টুডেন্টস, তোমরা এটা পড়ে নেবে। আমরা পরবর্তী অংশের জন্য যাচ্ছি। The number of the major orthodox schools of Indian philosophical tradition is 6 হবে correct answer. The person who adopted the yoga tradition is Swami Vivekananda. Next, yoga outside India has developed into কি হবে এর অপশন হবে all of this. Next, yoga in India is more than a physical exercise. আচ্ছা, যোগা ভারতবর্ষে ফিজিক্যাল এক্সারসাইজ ও শারীরিক কসরতের থেকেও আরও বেশি মানে গুরুত্বপূর্ণ। নেক্সট, দ্য মেনশন অফ যোগা ফাউন্ড ইন স্বামী বেদা ফলস, যোগা ইজ মেনশন ইন দ্য ঋগ বেদা। বলছে হাথা যোগা টেক্সট হ্যাভ দেয়ার অর্গানিজম ইন তন্ত্র। এটা ট্রু হবে। দেখো বলছে হাতা যোগা টেক্সট এমার্জড সামটাইমস বিটুইন 9th and 11th century with origins of in তন্ত্র। নেক্সট, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বলছে এ 15-year-old বয়, একটা 15 বছর বয়স্ক ছেলে, ডায়েড হবে অপশান, মারা গেছিল, অ্যান্ড গিভেন আদার্স সাফার্ড, এবং সবাইকে অর্ডার দিয়েছিল, অর্থাৎ বলছে অ্যান্ড গিভেন আদার্স সাফার্ড, তাহলে এই অংশটা এখানে কী হবে, সাফার হবে। অ্যান্ড ইনজুরিস ফর এ হুইলার, এবং বলছে কি ইনজুরি কেমন ইনজুরি, ফর এ হুইলার ইন হুইচ দে ওয়ার ট্রাভেলিং ওয়াজ হিট, তো যাতে সাথে চলছিল সেটার মানে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এটা ওয়াজ হিট প্যাসিভ ব্যবহার করছে। নেক্সট, আর্টিকেল প্রিপোজিশন। হ্যাঁ স্টুডেন্টস, বলার যেটা পড়তে পড়তে যখন দেখবে আমি থেমে যাচ্ছি, আসলে খুব ক্লান্ত অবস্থায় ভিডিও করছি, স্কুল থেকে ফিরে সারাদিন ধরে রাত জেগেও কাজ করতে হয়। তো যদি দেখো যে আমি মাঝে মধ্যে থেমে যাচ্ছি, মনে করবে ইট ইজ অ্যাবাউট দ্য ন্যাপ হুইচ ইজ নাও কিলিং মি। সো চলো নেক্সট স্কুল করা যাক, নেক্সট স্কুল নয়, নেক্সট পার্টটা করা যাক, প্রিপোজিশন আর্টিকেল। মাই ফাদার ইজ আ টিচার, আমার বাবা হয় একজন শিক্ষক, বাই প্রফেশন, তাহলে প্রফেশনের আগে আমরা কী বসাবো, বাই। হি রিডস অ্যান ইংলিশ নিউজ পেপার এভরি ডে, সে প্রত্যেক দিন ইংরাজি খবরের কাগজ পড়ে, তাহলে কী হবে এটা, ইন দ্য মর্নিং। হোয়াইল হ্যাভিং আ কাপ অফ টি, যখন সে 1 কাপ করে চা খায়। তারপরে হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এর নেগেটিভ করতে হবে, তাহলে দেয়ার ইজ নো ল্যান্ডমার্ক দ্যাট হি ডাজ নট নো, এটা করা যায়, এমন কোনো জায়গা নেই যে সে জানে না। নেক্সট, হি ওয়াজ দ্য বয়, হি স এ বয় প্লেয়িং, এটার ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এ বয় ওয়াজ সিন প্লেয়িং বাই হিম, তাহলে কী হলো, এটা পাস্ট ইনডিফিনিট, তাই পাস্ট ইনডিফিনিটে অজয় আসে, ভিতরি আসে, তাই সেই জন্যই এ বয় ওয়াজ সিন প্লেয়িং বাই হিম। নেক্সট, হি উড নট শো ক্রুয়েলটি টু অ্যানিম্যালস, উই উড নট শো ক্রুয়েলটি টু অ্যানিম্যালস, এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে ক্রুয়েলটির, তাহলে উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস, এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস। নেক্সট দেখো কি বলছে, দ্য আর্মি ফাইনালি সারেন্ডার্ড, ফ্রেজাল ভার্ব, তাহলে ফাইনালি হবে কি, সারেন্ডার্ড হবে গিভ ইন, তাহলে আরও ভালো করে পড়তে হবে, তাহলে ফ্রেজাল ভার্ব হবে কি, গিভ ইন। এবার ভোকাবুলারি পোর্শনে আসছি, দেখে নাও খুব সুন্দর করে। কেম আউট আছে না এখানে, কেম আউট মানে কি, এমার্জ, আবির্ভাব ঘটা, তোমরা সিন থেকে দেখে নেবে। আর নেক্সট বলছে এ লিস্ট অফ ইভেন্টস ইন অর্ডার, এবং সেই সঙ্গে বলছে একটা লিস্ট অফ ইভেন্ট ইন অর্ডার, মানে কার্যকাল অনুযায়ী বা পরপর বা ক্রোনোলজিক্যালি, তাহলে এটা হবে ক্রোনোলজি। নেক্সট দেখো তোমাদের জন্য রাইটিং পোর্শনে এনেছি প্যারাগ্রাফ অফ ডিজিটাল ডেটক্স, এটা একটা ইম্পর্টেন্ট রাইটিং, তোমরা এটা দিয়ে যারা পড়ে নেবে। তো তত সময়ের জন্য আজকে এই পর্যন্তই।
তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্টুডেন্টস আবার পরবর্তী ক্লাসে। অল দ্য বেস্ট।